সেওয়ালা, এদিকে আয়। মিস, আজ আমার শেষ দিন। আপনি আরো পড়তে চেয়েছিলেন তাই না? হ্যাঁ রে, বলেছিলেন আপনার কাছে টাকা থাকলে আপনি পড়বেন। সে তো আমার আশীর্বাদের আগের কথা, এখন আর ভাবছি না। না, আপনি পড়বেন, বিয়ে করবেন না, আমি টাকা দেব। তাই নাকি? আর 3 দিন পরে আমার বিয়ে, তার আগে তুই রোজগার করতে পারবি? ভয় পাবেন না, আমরা চাষ করে টাকা রোজগার করেছি। যান আরো পড়াশোনা করুন, বিয়ে করবেন না। বেরিয়ে যা। আমি চুপ করেছিলাম, তোকে কষ্ট দিতে চাইনি, তুই বাচ্চা ছেলে বলে। তুই তো সীমা ছাড়িয়ে যাচ্ছিস, বেরো। এগুলো নিয়ে যা। এই সেবেলা, এই কি রে ভাই, আজকে আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছিস? আচ্ছা ভাই, তুমি অনিতাকে বিয়ে করছো কেন? বিয়ে করে সেটেল হতে চাই, আবার কি? সেটেল হবে? হ্যাঁ। এই নাও, এখানে 5 লাখ আছে, আরে বাপরে। সেটেল হওয়ার কাজে লাগাও। আর ওকে বলো তুমি বিয়ে করবে না। ঠিকই বলেছিস। যাও গিয়ে বলো, যাও গিয়ে বলো। নমস্কার ডাক্তার। নমস্কার। আমায় চিনতে পারছেন তো? হ্যাঁ, আপনার ছেলে কেমন আছে? ও তো আর বেঁচে নেই ডাক্তার। মারা গেছে? হ্যাঁ ডাক্তার। আমায় ক্ষমা করবেন। ঠিক আছে ডাক্তার। ও মরার আগে এটা আপনাকে দিতে বলেছিল স্যার। আমাকে? হ্যাঁ ডাক্তার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। যে ওষুধটা আপনি দিয়েছিলেন শেষ দিনে ওর ব্যথা অনেকটা কমিয়ে দিয়েছিল স্যার। ধন্যবাদ ডাক্তারবাবু। চেল্লা, তুমি বলো। হ্যাঁ মানি, তুমি ওকে বলো। আমি বলবো না, তুই বল। ওর বাবা তোকে বোকা বানিয়েছে। শিলার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। যে 5 লাখ ও নিয়েছিল শিলার ডিভোর্সের জন্য, সেটাও স্বামীর চাওয়া যৌতুক। দিদি, যাই হোক না কেন, ওর বাবা কিন্তু ভীষণ চালাক। ওর থেকে টাকা নিয়ে ওনার জামাইকে যৌতুক দিচ্ছে। ওর শ্বশুর বাড়ির লোকেরা শিলাকে নিয়ে যাবে বলে বসে আছে। চেলা, আমার সাথে চল। টাকা তো চাইবই, আর এর জবাবও চাইবো। চল। দিদি, হ্যাঁ শিলাকে কিছুই জানতো না? হ্যাঁ। ও নিশ্চয়ই জানতো। ওটা আসল কথা নয়। ওর যেটা ইচ্ছা সেটা ওকে করতে দাও। এটা তুই বলছিসটা কি? আমার সাথে চল, ওখানে গিয়ে সব আলোচনা হবে। না না, ভুলে যাব। বাদ দাও, বাদ দাও। এই দিদি, যখন ওর কিছুই ছিল না ও তখন খুশি ছিল। ওই মেয়েটার জন্য সব জলে গেল। আমি মানতে পারবো না। সব কিছু ভেস্তে গেল। দিদি, সব কিছু ছারখার হয়ে গেল, একেবারে ছারখার হয়ে গেল। এখানে আসাই উচিত হয়। হ্যালো, কে বলছে? নালামাকা, কেমন আছিস? আমি প্রিয়া বলছি। কত বছর দেখা হয়নি। শোন না, তুই কি এখনো ওই গ্রামেই থাকিস নাকি? হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। পোস্টম্যানের সঙ্গে কি সম্পর্ক রে? পোস্টম্যান? হ্যাঁ রে, উনি আমার নাম্বার খোঁজার জন্য অনেকের সাথে কথা বলেছে। উনি আমায় ফোন করে তোর আসল নাম জানতে চাইছিল। তুই জানিস যখন ওকে আমি তোর আসল নামটা বললাম কতটা খুশি হয়েছিল? এই বলতো, তোরা কি প্রেম করছিস নাকি? হ্যালো। আচ্ছা, আমি পরে কথা বলবো। এই, প্রেম করছিস কিনা এটা তো বল। হ্যালো।
জানি না কিভাবে শুরু করব, কারণ আমি জানি না এতে তুমি খুশি হবে নাকি রেগে যাবে। এরপর তুমি আমাকে খেপাতেও পারো। আর তুমি ঠিকই বলেছিলে, তোমার কথা মতো জায়গায় আমি গেছিলামও। আমি ওই জায়গাগুলোতে তোমাকে নিয়ে অন্তত একবার যেতে চাই। আমি আমার বাকি জীবনটা এই গ্রামেই থাকতে চাই। সময় দ্রুত এগোচ্ছে, তাই এই চিঠির মাধ্যমেই তোমায় সব বললাম। এই সব বাড়িতে তালা লাগানো। এই কেউ কি আছে নাকি? এই মানি, চেলা, দাদা, এই দাদা, আপনারা কোথায় যাচ্ছেন বলুন না। সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, দাদা। তুই কি এটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিস? দাদা এইভাবে বলবেন না দাদা, প্লিজ তুই দাদা। সবাইকে তাড়িয়ে দিয়েছিস, এখন তুই শান্তিতে থাক। দাদা আমি এ সমস্ত করিনি দাদা। দাদু, 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 ওঠো। কি হয়েছে? ভাই আমরা দুজনেই আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। উনি ক্লান্ত হয়ে এখানেই ঘুমিয়ে পড়েছে পুরোপুরি। ঘুমিয়ে পড়েছে? আর এদিকে যতক্ষণ না আগুন নেভেছে আমি থামিনি। আর কিছুই তো বাকি নেই বোকা। ভাই এখানে ভাবছি আগুনটা কে লাগালো। শোন ভাই, আগুনটা আমি লাগিয়েছি। ক্ষমা করে দে আমায় চেলা। এই। তুই বলেছিলি তুই আমার থেকে আর কখনো ধার নিবি না। আমাদের বন্ধুত্ব আছে তো, আমাদের মধ্যে দেওয়া নেওয়া বজায় রাখতে চেয়েছিলাম, তাই আমি আগুন লাগিয়েছি। আগুন দেখার পরেই আমি নেভাতে গিয়েছিলাম, কিন্তু আগুনের ধোঁয়ার নিঃশ্বাস নেওয়ার পরেই আমি এইভাবে মাথা ঘুরিয়ে পড়ে যাই। দূরে ওঠ। আমি মাথা ঘুরিয়ে পড়ে দূরে। গেছি। আমি পড়ে গেছি, একদম পড়ে গেছি। ভালো করে চেক করো তো। এই যে ভালো করে খুঁজবেন তো। হ্যাঁ ঠিক আছে স্যার, দেখছি। ভালো করে চেক করবেন। পুলিশ ওখানে তল্লাশি করছে, মনে হয় কেউ খবর দিয়ে দিয়েছে। দাদা, ওই চিরাচরিত ওষুধের দোকান থেকে ওরা ড্রাগ বিক্রি করতো, বাড়িতে অনেক মাল আছে। তাড়াহুড়োর কি আছে, ওয়েট করি, ওরা গেলেই আমরা এন্ট্রি মারবো। কিছু পেলেন কি? না স্যার। ঠিক আছে, আসুন। স্যার আমরা কিছুই পাইনি। আগে জমিতে গিয়ে সমস্ত গাঁজাগুলো বাজেয়াপ্ত করি, তারপর গ্যাংয়ের সবাইকে অ্যারেস্ট করব। আর কেউ যদি আপনাদের আটকাতে যায় তাদের ছাড়বেন না একদম। লেটস গো। ঠিক আছে ম্যাডাম, চলুন। এ বাবা রে, ভাই আমাকে ক্ষমা করে দে। আমি ক্ষমা চাইছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা এই, করে দাও। ও জমিতে আগুন লাগিয়েছে, যদি আমরা কেস করি তাহলে ওকে জেলে নিয়ে যাবে। তোকে আমি পুলিশের কাছে নিয়ে যাব যদি দাদুর কিছু হয়ে যেত তাহলে। হ্যাঁ চেলা, আমরা তো ছোটবেলার বন্ধু। আমি চুক্তি করেছিলাম তোর পাশে থাকবো বলে। তুই আমার একমাত্র বন্ধু, তুই আমার প্রিয় বন্ধু। সত্যি? তুই আমায় এই, চিনিস না? চেলা, আমায় যেতে দে। না না, তোকে পুলিশের কাছেই নিয়ে যাব আমি। চল দিদি চল। শোন না ভাই, চেলা এরকম করিস না চেলা। তুমি কি আমাদের উপর কোনোদিন দয়া দেখিয়েছো? কোনোদিন আমাদের উপর দয়া দেখা। কে বললো সেটা? একদম ঠিক বলেছো, কোনো ভুল নেই এতে। তুই দেখলি তো আমি কতটা ভালো মনের।
আমি এখন পাল্টে গেছি রে, বিশ্বাস কর তুই। চেল্লা, পুলিশ আমাদের গ্রামে তল্লাশি করছে। ওরা মূর্তির দোকানে আর আতাশির বাড়িতেও তল্লাশি করছে। ওরা একটু পরে এখানে আসবে। পুলিশ আমাদের বাড়িতে কি খুঁজছে? চেল্লা, চেল্লা তুই আমাকে জেলে দিস না চেল্লা। ওকে দেখে এরকম হাত পড়া মনে হচ্ছে কেন? ভাই চেল্লা, আমি জেলে যেতে চাই না চেল্লা। বলছি ভাই, আর কি কোনো গাছ বেঁচে আছে? আমি আর একটা ওষুধ বানানোর কথা ভাবছিলাম। পুরোটাই তো পুড়িয়ে দিয়েছে। সরি ভাই। এই ডাক্তার, এদিকে এসো। এই নাও। থ্যাংক ইউ। ওকে। এখানে চেক করবো স্যার? তেলাগা কি ফটোগ্রাফারের বন্ধু? স্যার এখানেও কিছু নেই। ঠিক আছে, আসুন। এই থেলাগা, হ্যাঁ তুমি এখানে কি করছো? এদিকে এসো। কি স্যার, নার্কোটিক ড্রাগসের সম্বন্ধে বললেন? আমরা তো কিছুই খুঁজে পাইনি। আমি এর আগেই আপনাকে বলেছিলাম, আমি ওদেরকে চিনি, ওরা এসব করতে পারে না। আপনি ওদেরকে সাপোর্ট করছেন কেন? ওরা জমিতে আগুন লাগিয়েছে, কারণটা জিজ্ঞাসা করুন না। প্রতিবার ফসল কাটার পরে আগুন জ্বালিয়ে দেওয়া খুবই সাধারণ ব্যাপার। যারা চাষ করে তারা জানে। আমায় জ্ঞান দেওয়া বন্ধ করুন আর নিজের কাজ করুন গিয়ে। আনু, দ্যাটস এনাফ। স্যার আপনি আসতে পারেন, আমরা দেখে নেব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। গাড়ি স্টার্ট করো। আনু, তোমাকে আমি স্পষ্ট করে বলেছিলাম, এভিডেন্স ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। লেটস গো। স্যার আমার কথাটা শুনুন, শেষবারের মতো। হুম। ইউ মিন হাউ ডিড দে ডু ইট? এরা সবাই একটা টিম, পারফেক্ট একটা কার্টেল চালায়। এদের প্রোডাক্টের নাম হলো মারওয়ানা, আর এদের চাষের জন্য একটা জমি চাই। আর জমির মালিক কে জানেন? চেল্লা। চেল্লা হলো মারওয়ানা চাষ করাটা না অতটাও সহজ নয়। ইউ নিড অ্যান এক্সপার্ট। এতে একজন অভিজ্ঞ চাষির দরকার পড়ে। সে হলো এঙ্গালু। তুমি কোথায় দেখেছো? আর এই সব কিছু চালানোর জন্য অনেক টাকার দরকার। ইউ নিড টু জেনারেট ক্যাপিটাল। আর যে টাকার যোগান দিয়েছে সে হলো চেল্লা। হ্যাঁ, ও আমায় দিয়েছে। ধার দিয়েছে। যোগান। ও হ্যাঁ, আমি টাকা ধার দিয়েছিলাম। এই, তুই ধার হিসাবে দিয়েছিলি? হ্যাঁ বলেছি তো। হ্যাঁ। You need secrecy, privacy, and you need a loyalist. একজন বিশ্বাসযোগ্য মানুষ। নালামাকা। হ্যাঁ ঠিক বলেছো, নালামাকা। You need to invent, create young কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য। আর সেই কাজটা করতো মূর্তি। ও কোথায় গেল? তাই তো, মূর্তি চলে গেছে। এখানেই তো ছিল এতক্ষণ, কোথায় গেল আবার এখন? ও কোনো রকমের ওষুধ দিত না, শুধু পেইন কিলারই দিত। অ্যান্ড রিফাইনিং। যেই ব্যক্তি তামাক দ্রব্যের ব্যাপারে অনেক কিছু জানে সে আতাচি। লজ্জা পেও না, সামনে এসো। মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, প্রমোশন, এইসব কাজ হলো পোস্টম্যানের। পোস্টম্যান। হ্যাঁ, correct। আপনি যেমনটা বলেছিলেন, ওরা একটা কমপ্লিট প্যাকেজ এন্ড দে ওয়ার্ক এক্স্যাক্টলি লাইক আ কার্টেল। নালমা মনে হচ্ছে গাড়িতে গিফট দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা সবকিছুই করেছি। আর সেভালা, ও এক্ষুনি এসে ওনারা পড়বে। তো আমার নামও বলেনি। ওরা তোকে কি বলে ডাকবে? ওরা কি মজদুর বলে ডাকবে? আমি যা যা বলেছি সবই সত্যি। প্রমিস স্যার, ও যা যা বলেছে সব সত্যি। স্যার বিশ্বাস করুন না। মেবি ইটস ট্রু আনু। হয়তো ওরা সব কিছুই করেছে, আবার হয়তো ওরা কোনো কিছুই করেনি। আপনার এখনো বিশ্বাস হচ্ছে না? ইট ডাজন্ট ম্যাটার আনু। আমাদের হাতে কোনো এভিডেন্স নেই, আমরা শুধু গল্পটা জানি। যেমনটা আমি তোমাকে আগে বলেছিলাম, হয় ওরা সবাই খুব ইন্টেলিজেন্ট, না হলে একেবারে বোকা। হ্যাঁ, তোমাদের নিজেদের সম্বন্ধে কি ধারণা? অবশ্যই আমরা বুদ্ধিমান, তাই না? তোমাদের কি কোনো ধারণা আছে কি ধরনের অপরাধের সঙ্গে তোমরা যুক্ত? অপরাধ? কিসের অপরাধ স্যার? এগুলো হলো ক্যানাবিস। আদৌ কি জানো এগুলো কি? আমরা গ্রামের লোকেরা ক্যান বিজনেস করি না, আমরা নদীর হ্যাঁ, জলটাই তাই খেয়ে তো। নিই। আরে তোমরা কি জানো এটা হলো উইড? স্যার এটা বাড়ি না, এটা জমি। বাড়ির স্যার, কথা বলছি আমরা কেন? 2 নম্বর গলিতে হ্যাঁ, থাকি, তাই ওই তো। দক্ষিণ দিকের গলিতে। হ্যাঁ তাই তো। এতদিন ধরে তোমরা যেটা চাষ করছো আর বিক্রি করছো সেটা হলো গাঁজা। এই সেরেছে গাঁজা।
না না স্যার, এইগুলো ঔষধি গাছ। তোমরা কি সত্যি কিছু জানো না? না, জানি না। আপনি কে? আমরা এসেছি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো থেকে। তোমাদের ভাগ্য ভালো, তোমাদের ছেড়ে দিলাম। ভবিষ্যতে আর কখনো এরকম করবে না। দোরায়, হ্যাঁ চলো। উনি পুলিশ ফটোগ্রাফার না? থিলাগা, তুমিও কি স্যারের সাথে? তুমি কে আসলে? গাধা। তোর গ্রামে বুঝতে ছেড়ে পারছি দেবে, না। তাই জন্য ওর ও সঙ্গে পুলিশ যাচ্ছে। নাকি গাজার কথা শুনে একেবারে ভয় এখানে পেয়ে গেছে। গাঁজা? ওটা তো ওষুধ গাছ না, গাঁজা গাছ ছিল। আমি তো জেনে শুনেই সাহায্য করেছিলাম। এই, তুই তো সব জ্বালিয়ে দিয়েছিস। গাধা আচ্ছা, ছাড়ো কোথাকার। না। একটাই যথেষ্ট। এদিকে সরো তো। দাদা, একটাই এই সেই যথেষ্ট। জায়গা। দেখি সরো। এই, ওকে কি শেষ করে দেব? এটা সেই জায়গা তো যেখান থেকে মাল বিক্রি হয়? আমরা কেউ কিচ্ছু জানতাম না এটার ব্যাপারে। আরে এসব তুমি কি বাদ দে তো। জানতে? আমরা কেউই জানতাম না পোস্টম্যান, এই মাত্র জানলাম। ওর দিকে দেখো, সবকিছু করে এখন গান গাইতে গাইতে আসছে। সেভালা, ওই এগ্রিকালচার অফিসের টেস্ট রেজাল্টে কি বলেছিল? সেই দিনই তো বলেছিলাম ওটা একটা ওষুধি গাছ। ওই টেস্ট রেজাল্টে যে নামটা তুই বলেছিলিস কি জানো? মা? মা। মার বেটাকে। একে এমনি এমনি ছেড়ে দেবো? তুই জানিস আমরা কি করেছি? আমরা গাঁজা বেচা শুরু করেছি। কি, একটা বাচ্চাকে মারলে সমস্যার সমাধান হবে নাকি? যা হয়েছে তা বদলাতে পারবি? দেখতে হবে এখন কি করা যায়। হ্যাঁ, ঠিক বলেছো। আমি মিথ্যে বলিনি, আমি তোমায় বলবো না ভেবেছিলাম, আর না বললেই ভালো হতো। ভালো? আতাজি, ওকে থামতে বলো না আতাজি। কথা গোপন রাখা কত কঠিন কাজ জানো? আমার প্রয়োজন ছিল তাই বলেছি। প্রয়োজন ছিল? গাঁজা বেচা বেআইনি। আর এটার কি হবে? হ্যাঁ, ইংরেজদের সময় ওরা বলেছিল যে ওরা গাঁজার ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই গাঁজা আমাদের দেশে বৈধ। আমাদের কালচার, আমাদের ওষুধ সবকিছুর অংশ। ইংরেজরা মেনে নিয়েছিল, তুমি মানছো না। চেল্লা, গাঁজা কিন্তু বিদেশে লিগাল, ভবিষ্যতে আমাদের এখানেও লিগাল হয়ে যাবে। এই, তুই এরকম বোকার মতো কথা বলছিস কেন রে? হাই, এই বেঁচে আছো তো? হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে। আমি পেরেছি। অনেকদিন ধরে এই ওষুধটা তৈরির চেষ্টা করছিলাম। এটা হলো সেটা। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, দেখাচ্ছি। মুখ খুলুন। দেখলে? আমার ওষুধ, এই ওষুধ দুটো কাজ করবে। এক, তোমায় শান্ত করবে। ইন্ডিগা নামটা বেশ ভালো। আরেকটা কাজ হলো চলমান করে তুলবে। সাতেবা, এই নামটাও বেশ ভালো। কে রেখেছে? এই সপ্তাহ আগে থেকেই ছিল। কেউ কি ওকে সত্যি কথাটা বলবে? ওকে বলো এটা গাঁজা, কোনো ঔষধি গাছ নয়। হ্যাঁ, না ওটা কোনো নাম না, আমি এই ওষুধ বানিয়েছি। শোনো, তুমি কিছুই বানাওনি, এসব গাছের বৈশিষ্ট্য। মোটেও না। দেখো, আজ সকালে ওরা আমায় রাতের লোগো দেখালো। এই দেখো। দেখি। দেখাও তো। এটা কি নাম লেখা রে? এটাও তো গাঁজা পাতা। দেখো, ও সব জানে। ডাক্তার, অনেক ধন্যবাদ, এখন আমি অনেক ভালো আছি। হ্যাঁ, প্রথমে রোগীর মৃত্যু, আস্তে আস্তে আরো হবে এবার। এই, যাও তো। হ্যাঁ, কি হয়েছে? আরে উনি তো বেঁচে আছে। এখনো মরেনি? কিস, বোঝো কাণ্ড। এ কি,
তোমরা গাজার নাম রতি রেখেছিলে? হ্যাঁ, ওসব ভেবে এখন আর লাভ নেই। কিন্তু সরকারি চাকুরি হয়ে গাঁজা বেচছিলাম, কি আপদ! হ্যাঁ ঠিক, ওদেরকে আমরা পাত্তা দেবো না। তুমি তো শিক্ষিত, তুমি কি বুঝেছিলে? আমরা তো নিজেরাও জানতাম না আমরা কি এই করছিলাম। মানে হুম, ভালো করে কথা বল। মুখ বন্ধ। দোরায় কি রে, তুই জিতে গেছিস বলে খুশি, তাই তো? ও কি করে জিতলো? গোটা গ্রাম এইভাবে বাজি ধরেছিল যে তুই হেরে যাবি, কিন্তু ও বলেছিল তুই ফিরিয়ে আনবি জমি। আমি জানতাম শিলা মানি। এটা কি সত্যি? ভাই, আমি তো তোর ফ্যান। এমন একদিন হয়নি যে আমি তোকে রোল মডেল হিসেবে ভাবিনি। যেভাবে তুই তোর জমি ফিরে পাস না কেন। আচ্ছা, তুই তোর পুরনো ঋণ শোধ করে দিয়েছিস, কিন্তু নতুন এগ্রিমেন্টের কি খবর? বানাবো নাকি? আলামাক্কা, হাওয়াই চুটি পড়েছো? না, নতুন জুতো পরেছি। দাও আরে তো। আরে, আমি হেল্প করতে চেয়েছিলাম। ও ওহো, চেলা, তোমার নামে একটা চিঠি এসেছে, এটা দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। পোস্টম্যান, আমার হয়ে এটা পড়ে দাও না। হ্যাঁ, হ্যাঁ, আমি পড়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কোর্টের সমন। যে সম্পত্তি তুমি পেয়েছিলে ওটা তোমার নয়। তোমার দাদুর সম্পত্তির উপর তোমার বাবার অধিকার আছে, আর এই জমিটা তোমার নয়। এই সমনে এটাই লেখা আছে। হ্যাঁ, কে পাঠিয়েছে এটা? তোমার বাবা। আর আমি এই চেল্লা, তোর বাবার সাথে পরে আমরা এসব বুঝে নেবো খুনি। এই, তুমি ওর সাথে যাও। আমাদের বাড়িতে এই একই ফটো আছে না? পোস্টম্যান, পোস্টম্যান, হ্যাঁ, তোমার নাম কি? কেন জানতে চাইছো? তুমি আমার নাম জানতে পেরেছো? হ্যাঁ, এসব কি? এদিকে দেখো। ওটা কি? এটা কি? খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, চিন্না। আমায় কিনতে চেয়েছিলে? তোমার কি অধিকার আছে? হ্যাঁ, তোমরা কি কখনো কোনোদিনও আমার কথা শুনবে না? আমি নিজের বিয়ের সিদ্ধান্ত কি নিজে নিতে পারবো না? 19 বছর বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমি ফিরে এসেছিলাম বলে আমারই দোষ হয়েছিল। এরকমটা কেন? মেয়েদের কি সব জায়গায় মানিয়ে চলতে হবে? একজন মেয়ে স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ পাবে না? আমি নিজেই নিজের জীবন চালাবো, তুমিও দেখো। সব সময় ওর বউ, ওর মা, ওর মেয়ে যথেষ্ট হয়েছে। আমি কারোর ওপর নির্ভরশীল হব না। আমিও কারোর উপর নির্ভরশীল নই, আমি আলাদা হয়ে গেছি। তুমি অনেক কিছু বললে আমায়, বুঝতে পারছি না কি উত্তর দেব। শিলা, তোমার ব্যাগটা ফেলে গেলে তো? শিলা, কোথায় যাচ্ছ? শিলা, তোমার ব্যাগ। শিলা। আনু, তোমার ভেঙে পড়ার কোনো কারণ নেই, কিন্তু তোমাকে একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে পাঠানো হয়েছিল ট্রেনিং নেওয়ার জন্য। ফাইলটা দেখো।
এটা হলো তোমার নেক্সট অ্যাসাইনমেন্ট, চেনার কাটল। দাদা একদম ক্লিয়ার, ওটা একই ফটো। আমি মেসেজ লিখে এসেছি। ওকে দাদা, আমি নিজে আসবো। আচ্ছা দাদা, ফটোতে ওই তিনজন কে ছিল? কবে আমরা ব্যবসা শুরু করেছিলাম জানিস? 70 সালে। ওই ব্যবসাটা আসলে শুরু করেছিল ফটোর ওই তিনজন। দাদু, আতাচ্ছি কি করছো তুমি? এগুলো আমার না, এগুলো তো দাদু। আবার গাঁজা? গাঁজার এত এত বস্তা তোমরা কোথা থেকে পেলে? বাবু, আমাদের এখন তোকে বোঝানোর সময় নেই। আমাদের উপর ভরসা রাখ, আমাদের এক্ষুনি বেরোতে হবে। তুমি নেশা করে আছো তাই না? শোনো।